হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমরা গ্যাবরন থেকে মাউনে ঘুরতে গিয়েছিলাম। তো চলুন আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওর প্রথমেই একদম একটা ছোট্ট মতন আপনারা ক্লিপ দেখলেন, সেটা হলো একদম 3 তলা থেকে আমাদের ভিউটা ছিল। আসলে আমাদের রুমটা ছিল 3 তলায় আর মামুনিদের রুমটা ছিল গ্রাউন্ড ফ্লোরে। তো আমি ফার্স্টে যখন ওপর থেকে নামছিলাম তো তখন দেখলাম বাইরেটা এত সুন্দর যে কোনো কথা হবে না। আর এই যে এখন যেটা দেখলেন নিচের দিকটা, সেটা হলো মামুনিদের রুমটা। আর এই যে এটা হলো আউটসাইডে, এখানে আপনারা বসে কোনো খাবার খেতে পারেন বা বসে এখানে আপনারা গল্প করতে পারেন। আর একদম সামনে দেখুন একটা মাঠের মতন জায়গা রয়েছে, ওই জায়গাটায় চাইলে বিকেলবেলায় বা সকালবেলায় হাঁটা যেতে পারে। তো যথারীতি আমরা সকালবেলায় রেডি হয়ে একদম ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম। আর এই যে এই জায়গাটা হলো ব্রেকফাস্ট করার জন্য। তো আপনারা মনে করলে এখানে বুফে সিস্টেম করা রয়েছে। তো আপনারা যদি মনে করেন যে এখান থেকে খাবার নিয়ে বাইরে বসে খাবেন সেটাও পসিবল। আর এর ভেতরেও টেবিলের ব্যবস্থা রয়েছে, এখান থেকে ডিরেক্টলি নিয়ে তারপরে এখানে টেবিলে বসেও খাওয়া যাবে। তো একদম স্টার্টিংয়েই ছিল একদম ফ্রুট জুস, তারপরে ছিল কিছু ফ্রুটস, তারপরে এই যে এখানে কিছু সালাদ থেকে শুরু করে তারপরে এখানে কর্নফ্লেক্স, তারপরে দুধ। যারা এই ধরনের ব্রেকফাস্ট করে এই জায়গাটা তাদের জন্য। আর এই যে এই জায়গাটা দেখুন, এটা হলো পুরো ব্রেকফাস্ট এরিয়াটা। তো আমরা যেহেতু এই দুধ কর্নফ্লেক্স এই ধরনের ব্রেকফাস্টগুলো করব না, তাই জন্য আমরা অন্য দিকটাতে চলে এসেছিলাম নিজেদের ব্রেকফাস্ট নেওয়ার জন্য। তো এই দিকটাতে ছিল বিভিন্ন ধরনের সসেজ, তারপরে এই যে এখানে ছিল আপনার বিভিন্ন বিমস, তারপরে এই যে ইনি এখানে যে দাঁড়িয়ে রয়েছেন, ইনি এখানে আপনারা যেরকমভাবে ডিম খেতে চাইবেন উনি সাথে সাথে আপনাকে ভেজে দেবে। আর এই যে এই দিকটা দেখুন, এই দিকটায় সমস্ত ডেজার্টের আইটেম রয়েছে, কিছু কুকিজ রয়েছে, কেক রয়েছে, কিছু ওয়াফেল রয়েছে, এই সমস্ত জিনিসগুলো এই পাশটাতে রয়েছে। আর এই যে এখানে চা বা কফিরও এখানে ব্যবস্থা রয়েছে। What's your name? Okay. Thank you. Huh? He had something. এই তোমার চিজ অমলেট হয়ে গেছে। তো এই যে এখানে আপনারা দেখলেন যে উনি দুটো চিজ অমলেট বানিয়েছিল, আসলে ওর জন্য আর আমার জন্য আমি চিজ অমলেটই বলেছিলাম। এই তুমি কি খাচ্ছ? আর এই যে মামুনি এখানে দুধ আর কিছু কর্নফ্লেক্স নিয়েছিল আর কিছু ড্রাই ফ্রুটস ছিল তার সাথে। আর এই যে এখানে যে প্লেটটা দেখছেন এটা হলো আমার প্লেট ছিল। আমি নিয়েছিলাম কিছু চিজ অমলেট, ম্যাশ পটেটো, ব্রেড, তার সাথে ছিল কিছু বেকড টমেটো, সসেজ আর একটু ফ্রুট জুস। আর এই যে এখানে ডেজার্টে আমি নিয়েছিলাম কিছু ওয়াফেল আর একটু স্ট্রবেরি। তো আমরা একটা চেয়ারে বসেছিলাম আর তার পাশের চেয়ারটাতেই বসেছিল মামুনি বাপিরা।
তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবার পরে ও আর আমি বসে একটু ফটো ক্লিক করছিলাম। তো তারপরেই আমি আর মামনি দুজনে আমরা একটুখানি এদিক ওদিকে হাঁটতে বেরিয়েছিলাম। তো চলুন আশেপাশেরটা আপনাদেরকেও দেখাই। তো এই যে আপনারা দেখলেন না আমরা যেখানে ব্রেকফাস্ট করলাম, তো ব্রেকফাস্টের সামনের দিকটাতেই ছিল ওই বসবার জায়গাটা। তো এই বসবার জায়গাটার পরেই সোজা একদম নিচে নেমে গেলে গ্রাউন্ড ফ্লোর, আর গ্রাউন্ড ফ্লোরেই ছিল মামনিদের রুমটা। তো ওই গ্রাউন্ড ফ্লোর থেকেই সোজা একদম বেরোলেই এই যে এই দিকটাতে একটা সুইমিং পুল এরিয়া রয়েছে, আর তার পাশেই রয়েছে একটা জিম এরিয়া। তো এখানে যদি আপনারা মনে করেন যে আপনারা সুইমিং করতে নামবেন, তো এখানে সুইমিং করতে নামতে পারেন। তো এই সুইমিং পুলটা খুব একটা বেশি ডিপ ছিল না, যাতে এখানে বাচ্চারাও নামতে পারে, তো সেরকমভাবেই এটা করা। আর এর পাশেই রয়েছে একটা ড্রিঙ্কসের জায়গা, তো যারা মনে করবে যে ড্রিঙ্কস করতে চায় তো তারা এখানে বসে ড্রিঙ্কসও করতে পারে। তো চলুন আমরা এবার ওপরে গিয়ে আমাদের রুমটা আপনাদেরকে দেখাই। তো এই যে এখানে আপনারা দেখলেন যে আমি আপনাদেরকে বেডরুমটা দেখালাম, তো ওটা ছিল আমাদের বেডরুম। তো যথারীতি আমাদের সকালবেলা ব্রেকফাস্ট করার পরেই আমাদের বেরোনোর কথা ছিল ঘুরতে। তো তারপরেই আমরা ব্রেকফাস্ট করার পরেই আমরা বের হয়ে পড়েছিলাম। তো বের হয়ে যখন আমরা লাঞ্চ করছিলাম বাইরে, তখন দেখি প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল মাউনে। তো এই যে এখানে আপনারা আকাশটা দেখুন, আর এই যে এখানে একটা বিল্ডিং এখানে নতুন কনস্ট্রাকশন হচ্ছিল। তো আকাশটা দেখে কখনো বোঝা যাচ্ছিল যে এখানে এত জোরে বৃষ্টি নামবে। তো এই যে দেখুন আমরা গাড়ি করে আমাদের এখানে লাঞ্চের জায়গায় পৌঁছে গিয়েছিলাম। তো আমরা লাঞ্চে এখানে কিছু ড্রিঙ্কস আর কিছু আমরা খাবার অর্ডার করেছিলাম। তো আমাদের খাবার কমপ্লিট হতে না হতেই বৃষ্টি। Really in the 90s, I found out Matapan. There's a lot of stones there. Yeah. Then he named it Matapan. Yeah. তো এই যে এখানে আপনারা দেখলেন যে আমরা এখানে লাঞ্চ করেছিলাম। তো করার পরেই মোটামুটি বৃষ্টি এত জোরে শুরু হয়ে গিয়েছিল যে আমরা ওখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরও বৃষ্টি থামেনি। তো সেই জন্য আবার আমরা হোটেলে ব্যাক করেছিলাম। তো এই যে এখানে দেখুন এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের জায়গাটা। এখানে এরকম সুন্দর একটা এন্ট্রান্স রয়েছে, আর তারপরেই একদম ভেতরে ঢোকবার জায়গাটা। ওয়েলকাম টু ক্রিস্টা মাউন্ট। You know more art than me. What? You know more art than me. No. তো যথারীতি আমরা এই যে হোটেলে আমাদের পৌঁছে গিয়েছিলাম, আর আমরা যখন পৌঁছেছিলাম তখন ওই মোটামুটি ঘড়িতে বাজে 4:30 থেকে 4:45 মতন। তো এই যে এখানে আসার পরে আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম, কারণ আমরা যখন এসে পৌঁছেছিলাম তখন অলরেডি এখানে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গিয়েছিল। তো তারপরে যেহেতু 4:30-5টা বেজে গিয়েছিল, তো তখন সেই টাইমে আর ওখানে ঘুরতে যাওয়া যাবে না। তো সেই জন্যই আমরা হোটেলে ব্যাক করেছিলাম। আর এই যে এখানে দেখুন 3তলা থেকে এই যে বাইরের ভিউটা, মানে এখানে তখনও অল্প অল্প মেঘ ছিল।
আমরা যখন রুমে চলে এসেছিলাম, রুমে চলে আসার পরে আবার কিছু একটা খেতে ইচ্ছা করছিল। আর এই যে এখানে দেখুন রুমে অলরেডি সমস্ত জিনিস থাকে, চা কফি যদি ইচ্ছা হয় তো বানিয়ে খাওয়ার জন্য। তো রুমে চলে আসার পরেই ওই মোটামুটি 30 থেকে 35 মিনিটের মধ্যেই আবার জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো তাই জন্যই আমরা আবার নিচে নেমে হোটেলের রেস্টুরেন্ট থেকেই আমরা কিছু খাবার খেয়েছিলাম। তো আপনারা এখন যে ভিউটা দেখছেন না, এটা হলো আমাদের বেডরুমের উইন্ডো থেকে এই ভিউটা দেখা যায়। মানে এই দিকটা পুরো একদম জঙ্গল, আর একদম ফ্রন্টের দিকটাতে রয়েছে আমাদের ব্যালকনির দিকটা। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এই ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরের ব্লগের অপেক্ষা করবেন। বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।